স্বাগত সকল বন্ধুদেরকে, আর সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি আপনারা আছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM এর এখন চিরদিনের সুরের লাইভে। আর আপনাদের সাথে আছি আমি প্রিয়া। আর আজকে যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আমার সাথে আড্ডা দিতে পারেন কমেন্টসের মাধ্যমে। আপনার মতামত জানার জন্য আমি অপেক্ষায় আছি কিছুটা সময়। তো বেশ কিছুটা সময় আপনাদের সাথে থাকবো। তো সাথে থাকতে হলে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখতে হবে। আর আজকের বিষয়টি বলে দিই। আজকের বিষয়টি হচ্ছে, আপনি কি সত্যি কথোপকথনে মনোযোগী থাকেন? অবশ্যই জানান, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে বন্ধুরা সবাই কোথায় আছে, কেমন আছে। একটু আগে তো বৃষ্টি হয়ে গেল। যদি চাপাইয়ের ভিতরে থাকেন, মানে চাপাই নবাবগঞ্জের সদরে থাকেন, তাহলে কিন্তু বৃষ্টি একটা ঝুম বৃষ্টি হয়ে গেল। কারোর কাছে এটা ভয়ঙ্কর বৃষ্টিও হতে পারে, তবে নিশ্চয়ই ভালো লাগা কাজ করছিল সেই সময়টাতে আমার মনে হয়। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? অবশ্যই জানান। আচ্ছা, আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, সাথে আছি মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়িল মুচমইল বাগমারা রাজশাহী থেকে ছিলেন আপনি। তো আপনি ছিলেন, আমি যে পোস্টটা করেছিলাম সেই পোস্টের মাধ্যমে আপনি আমার সাথে ছিলেন, আর লাইক করে ছিলেন কিছু বন্ধু। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসমাইল হোসেন আছেন আমার সাথে, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর আপনি আছেন সহসভাপতি রেডিও শ্রোতা বন্ধন, শ্রোতা বন্ধন ক্লাব বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। আর সেই সাথে আপনি বলেছেন, জোনাক যেমন আধার রাতে দেয় যে মিষ্টি মিষ্টি আলো, তোমার ছোঁয়ায় মনটা আমার হয় যে তেতো ভালো। তেতো কখনো ভালো হয়? যাই হোক, অল্প কথায় অনেক ভালোবাসা রইল তোমার তরে, রেখেছি তোমায় যত্ন করে আমার হৃদয় জুড়ে। ওহ, খুব সুন্দর তো ছন্দটা, খুব সুন্দর লিখেছেন। আর গান শোনাবেন মায়ের মর্যাদা, শান ও শ্রেয়া ঘোষালের গানের কথা, মনে মনে এতদিন যার আশায় আমি থেকেছি। গানটা কি শোনাতে পারবো? আমার একটু কনফিউশন আছি। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন যে আসলে কিছু কিছু গান আছে যেগুলো হচ্ছে আমি মানে বুঝতে পারি না এখনো যে এটা আসলে বাজানো যাবে কি যাবে না। তো যাই হোক, খুব ভালো লাগছে। ইসমাইল হোসেন আছেন আর বলেছেন, একটুখানি সময় দিও নিজের মাঝে আমায়, সারা জীবন আগলে রাখবো বুকের ভেতর তোমায়, মিষ্টি হাসির মায়ায় তোমার মন হারিয়ে গেছে, এই হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোমার নামেই বাঁচে। বাহ, কি ব্যাপার! আপনি কি কোথায় গেছেন, নাকি কোথায় কেউ আছে? আচ্ছা, নাজমুস সালেহিন বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর ইসমাইল ভাই, আপনাকেও বলছি কেমন আছেন? অনেকদিন পর এতটা সময় নিয়ে লিখছেন আমাকে, ভালো লাগছে। তবে বলবো যে এবার একটু গভীরে যায়, তাই না? মানে আপনি কি সত্যি কথোপকথনে মনোযোগী? এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই। যাই হোক, এবার একটু গভীরে যাই। কারণ শুধু শোনা নয়, কেন আমরা মনোযোগ হারাই, কেন আমরা মাঝপথে অন্যদিকে চলে যাই? চলুন খুঁজে দেখি সেই উত্তর। আমরা মনটাকে আমাদের মনটা খুবই অদ্ভুত, এক জায়গায় বেশিক্ষণ থাকতেই চায় না।
আপনি কারো সাথে কথা বলছেন, হঠাৎ মনে পড়লো একটা কাজ বা মোবাইলে একটা নোটিফিকেশন, আর বাস মন চলে গেল অন্যদিকে। কি ঠিক বলেছি তো? এটা দোষ না, এটা আমাদের অভ্যাস। আর সেই সাথে বলবো যে কিন্তু এই অভ্যাসটাই সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করে। সেটা কি বুঝতে পারছেন আপনারা? বা আপনাদের সঙ্গে কি এরকম ঘটেছে? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। আপনি কারোর সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করছেন, আর সে শুধু আহ, তারপরে আচ্ছা বলছে। কেমন লাগবে বলুন তো? যদি না আপনার কথার কোনো উত্তর না করে, প্রশ্ন না করে, তখন মেজাজটা খারাপ হয়ে যায় না? আচ্ছা, অনেকে মনে করেন আমি তো শুনছি, কিন্তু আসলেই মনোযোগ দিয়ে কি শোনা হচ্ছে? মনোযোগ মানে কি একটু কি জানা যায়? আসলে মনোযোগ হচ্ছে কান দিয়ে শোনা, চোখ দিয়ে বোঝা, আর মন দিয়ে অনুভব করা। যখন আপনি এই তিনটা কাজে লাগাবেন, তখনই কিন্তু আপনার যে সামনের মানুষটা, সে কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করছে, এটা বুঝতে পারবে। আর যদি আপনি আচ্ছা, ঠিক আছে, বা কখন, কিভাবে, এইসব কথা বলতে থাকেন, বা ঠিক আছে, শুধু ঠিক আছে বলে যাচ্ছেন, মাথা ঝোঁকাচ্ছেন, তাহলে মনে করবে যে সে তো আমার কথা শুনছেই না, তাই না? এরকম তো হতেই পারে। যখন আপনি কারো চোখের দিকে তাকান, তার কথা বুঝতে চেষ্টা করেন, তার অনুভূতিটা ধরতে পারেন। কিন্তু শুধু আপনি যদি তার দিকে না তাকান, তার চোখের দিকে না তাকান, তার মুখের দিকে না তাকান, আমরা কি পায়ের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারি বা শুনতে পারি? খুব কম এখনকার এই যুগটাতে। ঠিক আছে? আর সেই সাথে বলতে চাই যে আসলে চোখ দিয়ে তাকাতে হয়, আর কথা বলার মানে তার কথাটা বুঝতে চেষ্টা করতে হয়। তারপরে তার অনুভূতিটা ধরতে পারেন শুধু তার মুখটা দেখে। আমরা কিন্তু অনেক কথা মানুষ বলি না, কিন্তু তারপরেও তার মুখটা দেখে বলে ফেলি যে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা চলছে। কেননা যে মানুষটাকে আপনি প্রতিনিয়ত দেখছেন, তার একটু কিছু অন্যরকম হলেই তখন আপনি কিন্তু সেটা ধরতে পারবেন। আর সেই সাথে যদি আপনি সত্যি তাকে সবসময় মনে করেন বা তার খেয়াল রাখেন, তাহলেই ধরতে পারবেন। আর সেই সাথে বলতে চাই, তখনই কিন্তু আপনি একজন ভালো শ্রোতা হতে পারবেন, সত্যিকারের শ্রোতা হতে পারবেন। একটা কথা মনে রাখবেন, শব্দ শোনা সহজ, অনুভূতি শোনা কিন্তু অনেক কঠিন। অনুভূতি আসলে সব সময় সব জায়গায় আসে না। আচ্ছা, চলুন একটু হালকা হই। একটু হালকা কিছু বলি। অনেক সময় এমন হয়, আপনি বন্ধুর কথা শুনছেন, হঠাৎ সে বলল, আমি কি বলছিলাম যেন, আর আপনি হ্যাঁ মানে ওই যে ধরা খেয়ে গেলেন। এই মুহূর্তগুলোই মজার হয়। একটা জিনিস প্রমাণ করে যে আমরা আসলেই মনোযোগী ছিলাম না। এটা কিন্তু আমরা আমরা যার সঙ্গে কথা বলি বা যার সাথে আম, চলি, তারা কিন্তু বুঝে যায়, যারা বলছে তারাও কিন্তু বুঝে যায়। ঠিক আছে? আর সেই সাথে একজন মনোযোগী মানুষ সব জায়গাতে আম, আলাদা মানে আলাদা করে চোখে পড়ে। যেমন বন্ধুত্বে সে সবার প্রিয়, সম্পর্কে সে বিশ্বস্ত, আবার কারণ সে জানে কখন কথা বলতে হয় আর কখন শুনতে হয়। ঠিক আছে? আর সেই সাথে বলবো যে চলুন একটা ছোট্ট কাজ করি। আজকে যখন কেউ আপনার সাথে কথা বলবে, মোবাইলটা সরিয়ে রাখুন, তার চোখের দিকে তাকিয়ে কথা শুনুন, মাঝে মাঝে মাথা নাড়ুন,
এবং পুরোটা শুনে তারপরে উত্তর দিন। দেখবেন মানুষটা আপনার সাথে কথা বলতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। ঠিক আছে? আর সেই সাথে বন্ধুরা কোথায় গেছে? সবাই কি হারিয়ে গেল নাকি? আমি এদিকে কিন্তু কথা বলছি আর বন্ধুরা নাই একদম। কি ব্যাপার, বৃষ্টিতে কি খুবই ঝামেলা করেছে? অবশ্যই জানান আমাকে। কোথায় কিভাবে সমস্যা করলো জানাতে পারেন। সব কথা শব্দ দিয়ে হয় না, কখনো কখনো নীরবতাও অনেক কিছু বলে। আপনি যদি চুপচাপ কারো পাশে বসে থাকেন আর মন দিয়ে তাকে অনুভব করেন, তাহলে কিন্তু সেটাও এক গভীর মনোযোগ মনে হবে সবার কাছে। ঠিক আছে? আর সেই সাথে কি ব্যাপার, বন্ধুরা সবাই কোথায় গেছে? হারিয়ে গেল নাকি? আর সেই সাথে বলতে চাই যে একজন কষ্টে থাকা মানুষ সব সময় সমাধান চায় না। সে চায় কেউ তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুক। তারপরে ধরে নেন, আপনি কি সত্যি মানুষকে শোনেন, নাকি শুধু নিজের কথা বলার সুযোগ খোঁজেন? এটাও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। আর সেই সাথে বলবো যে জীবনটা আসলেই খুব ছোট। তাই সম্পর্কগুলোকে খুব মূল্যবান। তাই একটু সময় নিন, একটু ধৈর্য ধরুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন সম্পর্কগুলো অনেক সহজ হয়ে গেছে। আর মোহাম্মদ আজিম আলী আপন, কি ব্যাপার, কোথায় ছিলেন? এত দেরি হলো আসতে। যাই হোক, এসেছেন তো ভালো লাগছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিন। সেই সাথে বলবো যে বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন আমরা অনেক সময় কিছু ভুল করি, সেগুলোকে আমরা বুঝতে পারি না। কি ভুল করি? কথা বলার মাঝে ফোন ধরা, অনেক কথা অন্যের কথা শেষ না হওয়ার আগেই নিজের সিদ্ধান্তটা তার উপরে চাপিয়ে দেওয়া, এরকম হয়ে যায়। বা কথার মধ্যে কথা বলে ফেলা, তারপরে নিজের গল্পকে ঢুকিয়ে দেওয়া। কখনো আছে যে আমরা পুরো কথাটা না শুনেই আমার কথাটা বলতে লাগলাম। তাহলে কি হলো? তার কথাটা থেকে গেল। হয়তোবা সেই কথার মধ্যেও আপনার কোনো কিছু জানার ছিল, বোঝার ছিল, কিন্তু সেটা আপনি বুঝতে পারলেন না এবং সে চুপ করে গেল। তাহলেও কিন্তু এখানে সমস্যা হয়। ঠিক আছে? আর সেই সাথে বলবো যে এগুলো ছোট ভুল, কিন্তু সম্পর্কের উপর খুব বড় প্রভাব ফেলে। ঠিক আছে? এটা অবশ্যই বুঝতে হবে। তারপরে মোহাম্মদ আজিম আলী আপন বলেছেন, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, আপনাকে চিনতে পারছি। আপনি নারায়ণপুর থেকে আছেন, তাই না? এটা এই অঞ্চলের আপনি। যাই হোক, ভুল হতে পারে। তবে একটা জিনিস বলতে পারি যে আপনি আমাকে বলেছিলেন আপনাকে আমি আজম বলছিলাম। যাই হোক, আজিম বলতে যে আজম বের হয়ে গেছে, তো ভুল করেছিলাম। কি ধরতে পেরেছেন? না, ধরতে পেরেছি কি আপনাকে? মানে আমি কি চিনতে পেরেছি সেটা বলুন। ঠিক আছে? আর সেই সাথে খুব দ্রুত বলুন, আমি কিন্তু খুব দ্রুত চলে যাব। ঠিক আছে? আর সেই সাথে এখন বলুন তো, আপনি কেমন শ্রোতা? আপনি কি মন দিয়ে শোনেন, নাকি মাঝপথেই অন্য দিকে চলে যান?
আপনার অভিজ্ঞতা আমাদেরকে জানাতে পারেন, মেসেজ করুন আমাদের এখানে। মানে আমি এখন কথা বলছি এই জায়গাতে মেসেজ অপশান আছে, সেখানে আপনি লিখতে পারেন। আর সেই সাথে কি বলবো, হয়তোবা আপনার গল্পটাই আজ অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর একটা অংশ হয়ে উঠতে পারে। তাই ঝটপট লিখে ফেলুন। আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, 15 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, মোহাম্মদ আজিম আলী আপন বলেছেন, জি আপু একদম ঠিক চিনতে পেরেছেন, নারায়ণপুর থেকে বলছিলাম। দেখেছেন, আমি কিন্তু চিনে রাখি আমাদের বন্ধুদেরকে, ঠিক আছে। আর সেই সাথে আর একটা জিনিস কি জানেন, যখন আপনি ভুল করবেন না, তখন কিন্তু ভুলের মাঝেও কিছু জিনিস চিনে রাখা যায়। যেমন এই যে আপনাকে আমি বললাম যে আপনাকে আজম বলেছি, এই যে ভুল করেছি, এই ভুল দিয়েই কিন্তু আপনাকে চিনে রেখেছি, ঠিক আছে। তো আশা করি আপনিও থাকবেন আমার সাথে, আর মনের মধ্যে এটাও গেঁথে থাকবে আপনার, আমার মনে হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর 16 মিনিট হয়ে গেছে। তো আমি ভাবছি যে বিদায় নিব। নিবে কেন, নিয়েই ফেলি, তাই না? খুব ভালো হবে যদি আজকে নিয়ে ফেলি বিদায়। তো যাই হোক, শেষ করার আগে একটা কথা বলি। সোনা একটি শিল্প, ঠিক আছে। আখি সাথী ডেকোরেটর। আসসালামু আলাইকুম, আমি সাফিনা পার্কের কাছ থেকে বলছি। তাই আমি কিন্তু একবার ঘুরতে গিয়েছিলাম সাফিনা পার্কে। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে ভালো লাগলো যে আপনি সেখান থেকে বলছেন, আমার সাথে আছেন। কেমন আছেন সেটা অবশ্যই বলবেন পরবর্তী কমেন্টসে, খুব দ্রুত লিখে ফেলুন আপনার কথা। আর সেই সাথে বলবো যে আর মন দিয়ে শোনা একটা ভালোবাসা, ঠিক আছে। কি বললাম আমি, শোনা একটা শিল্প, আর মন দিয়ে শোনা সেটা হচ্ছে ভালোবাসা। আপনি যখন শোনেন কোনো কিছু, তাহলে সেটার মাঝে যখন সেটাকে অনুকরণ করেন, তখন সেটা শিল্প হয়ে ওঠে, যে আপনিও সেটা করতে পারেন। আর যখন আপনি মনোযোগ দিয়ে শোনেন, আপনি ভালোবাসা থেকেই কিন্তু মনোযোগ দিয়ে শুনতে পারেন। তো অবশ্যই কোনো কিছু শুনতে হলে ভালোবাসাটাও দরকার আছে। তো আমার যদি একটু সময় নিয়ে একজন মানুষের পুরো মন দিয়ে শুনি, তাহলে কিন্তু হয়তো অনেক সম্পর্কই সুন্দর হয়ে উঠবে। আর সেই সাথে কি বলেছেন, আখি সাথী ডেকোরেটর বলেছেন, আমার একটা গানের অনুরোধ আছে, যেও না সাথী চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো শুধু একা। গানটা খুব সুন্দর। যাই হোক, আমি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই আপনি শুনতে পারবেন। তবে এই যে ভিডিও লাইভে না, অডিও লাইভে, রেডিওতে বা অনলাইনে যদি শুনে থাকেন, তাহলে অনলাইনে শুনতে পাবেন। একটু ধৈর্য ধরে থাকতে হবে। আর যদি না শুনতে পান 2-3টা গানের পরে বা নিউজের পরে, তাহলে কিন্তু ভাববেন যে আমি আসলে পাইনি খুঁজে, ঠিক আছে। আর সেই সাথে মোহাম্মদ আজিম আলী আপন বলেছেন, আপনি সব ঠিক আছে, বাট হচ্ছে একটা মনের মতো মানুষ খুঁজে পাচ্ছি না, কি করব। তাই খুব ভালো লাগলো শুনে। আমি সবসময় যে জিনিসটা ভাবি, জীবনটা অনেক ছোট, কিন্তু এই জীবনে প্রত্যেকটা সম্পর্কই খুব মূল্যবান।
আসলে যেমন মানুষ আপনার কপালে আছে সেটা কোনো এক সময় সেরকম সেই মানুষটাকে আপনি আপনার লাইফে পেয়ে যাবেন। হ্যাঁ, তো খোঁজাখুঁজিটা বাদ দেন আর নিজেকে ভালোবাসুন আর নিজেকে দক্ষ আম, করে তুলুন। নিজেকে প্রত্যেকটা সম্পর্ককে কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা যায়, প্রত্যেকটা মানুষের মধ্যে সম্পর্কটা কিভাবে উম, সমান সমান রাখা যায়, এগুলো শিখতে হবে। আর দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই দায়িত্ব নেওয়া শিখতে হবে। যদি দায়িত্ব নিতে পারেন তাহলে দেখবেন জীবনটা খুব সুন্দর হয়ে গেছে। আসল কথা কি, আমরা মানুষ খুঁজি কিন্তু দায়িত্বটা কতটা নিতে পারি সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, যখন দায়িত্ব নিবেন, সে মানুষটাকে আগলে রাখতে পারবেন, তখনই আপনি কিন্তু একটা মানুষকে খুঁজুন। তার আগে যদি খুঁজেন না, তাহলে সমস্যা আছে ভাই, কষ্ট অনেক বেশি পাবেন। আর সেই সাথে বলেছে একটা প্রিয় মানুষের খুব প্রয়োজন ছিল আপু, খুঁজে দেন না। আমি তো মানে এই সব কিছু খুঁজে দেওয়ার মানে কিভাবে খুঁজে দেব? আপনি আছেন নারায়ণপুরে আর আমি আছি এখানে, কিভাবে সম্ভব? আমার তো সেরকম পরিচিত কেউ নাই। আর সেই সাথে আসলে আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে আমাদের জীবনে যে মানুষগুলো জড়ে যায়, যে মানুষগুলো আহ, একটা জিনিস মনে রাখবেন যে খারাপ হোক ভালো হোক, খারাপ ভালো মিলিয়েই মানুষ। আর সেই খারাপ ভালোকে নিয়েই আপনি যদি পথ চলতে পারেন, সেই ক্ষমতা থাকে, সেই দায়িত্বটা থাকে, তাহলেই কিন্তু আপনি আপনার জীবনের সার্থক। ঠিক আছে? আর সমস্যা আসবে, অনেক কিছু না পাওয়া থাকবে, কিন্তু যেগুলো পাচ্ছেন সেগুলোকে অনুভব করেন, অনুভূতি দিয়ে মানে ভাবেন, তারপরে বলবো এনজয় করেন, উম, উপভোগ করেন, তাহলে দেখবেন খুব সুন্দর থাকবেন। আর সেই সাথে সম্পর্ক তো করতেই পারলাম না আপু, কি করে বুঝবো সব কথা? আহ, আসলে একটা মানুষকে বোঝা খুব কঠিন। আমার মা বলে যে পৃথিবীতে আহ, কোনো মানুষের সঙ্গেই কোনো মানুষের তুলনা হয় না। প্রত্যেকটা মানুষ তার নিজের মতো। আমরা বলি যে মেয়েরা সব এক, ছেলেরা সব এক, কিন্তু আসলে কি এক? প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু আলাদা গুণ থাকে। সবার মধ্যে একরকম গুণ খুঁজতে যাবেন না। ভালো খারাপ মিলিয়েই মানুষ, আর ভালো খারাপ থাকবে, আর সেটা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আশা করি আপনি খুব ভালো একজন মানুষ পান। আর সেই সাথে আখি সাথী ডেকোরেটর বলেছেন, আপু দায়িত্ব আর গুরুত্ব দুটোই কিন্তু ভিন্ন। এই যুগে আপনি যাকে একটু গুরুত্ব দেবেন সে আপনাকে অবহেলা করবে, এটাই বাস্তব। উম, আহ, অবহেলা করবে, কিন্তু হচ্ছে আপনাকে সেটা মানিয়ে নিয়ে চলতে হবে। আমরা প্রত্যেকে, আপনিও কোথাও থেকে আপনিও কাউকে অবহেলা করে আসছেন। ঠিক আছে? আমরা প্রত্যেকটা কোনো না কোনো সময় কাউকে না কাউকে অবহেলা করি। তো হচ্ছে আছেন মোহাম্মদ মারুফ আলী ভাই, বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আজকে এত ছোট ছোট করে এত দেরিতে আসলেন, আমি তো এখন চলে যাব। আর সেই সাথে মোহাম্মদ আজিম আলী আপন বলেছেন, আপু আপনাদের সেন্টারে আমি গান পরিবেশন করতে চাই, আমাকে কি সুযোগ
আচ্ছা, আপনার কি সুযোগ হবে? অবশ্যই হবে। আপনি যোগাযোগ করুন। আমাদের পেজে মনে হয় মোবাইল নাম্বার দেওয়া আছে। সেখানে আমাদের অফিসে আসলেও হবে, যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, তাহলেই হচ্ছে আপনার সব থেকে বেশি ভালো হবে। কেননা শিডিউল অনুযায়ী কাজ হয় তো এখানে। এখন কবে আপনাকে ডাকবে সেটাও তো একটা বিষয় থাকে। তারপরে সব কিছু মিলিয়েই সব কিছু তৈরি, যতই যা হোক কিন্তু তারপরেও কিছু তো থাকেই। তো একটা সুন্দর পরিবেশনার জন্য অনেক কষ্ট মানুষ করে। আমরা যেটা 2-3 মিনিটে শেষ করে দিই, তার পিছনে যে কত খাটুনি থাকে সেগুলো শুধু আমরাই বুঝি। তো যাই হোক, আহ, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন। আর সেই সাথে বলবো যে প্রত্যেকটা মানুষকে ভালো রাখুন। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ থেকে চেষ্টা করি শুধু কথা না বলে মন দিয়ে শুনতে। আর যেহেতু আমি বিদায় নিচ্ছি, তো আবারও ফিরে আসছি কালকে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে রাখবেন, কথার মাঝে মনও রাখুন। ঠিক আছে? তো সবাইকে অগ্রিম শুভরাত্রি।